হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আছি আপনাদের সাথে, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেক সময় বলে থাকেন যে আপনার ফোনের ইন্টারনেট খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং ফোনটি আগের তুলনায় ফাস্ট নেই, অনেক স্লো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আজ আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে আপনাদের এই ফোনটা ফাস্ট করবেন এবং আপনাদের ফোনের ডেটা মিনিমাম 50% পর্যন্ত সেভ করবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি, সেটিংসটা ওপেন করে নিই আমার ফোনের। এরপর এই সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে। আমি সার্চ করব মোবাইল ডাটা। মোবাইল ডাটা দেখছেন, এই যে চলে আসছে মোবাইল ডাটা ইউজেস, এইটা ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দেই। এরপর আমাদের যে কাজটি করব, মোবাইল ডাটা ইউজেস, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট টিকটক দিয়ে বুঝাই। এই যে অ্যালো ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, এই অপশানটা আপনাদের অন করা থাকবে, দেখবেন। এইটা জাস্ট অফ করে দিতে হবে, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ডাটা যখন আপনার অন করা থাকবে, তখন এই অ্যাপ্লিকেশনটায় যে নোটিফিকেশন আসবে সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এরকম যদি কোনো গুরুত্বপূর্ণ আপনাদের অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনটার কিন্তু ডাটা অন করে রাখবেন, ব্যাকগ্রাউন্ড ডাটা অন করে রাখবেন। আর যেগুলো আপনার কাজে লাগে না, সেই অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে রাখবেন। আমি যেমন টিকটকের আমার লাগবে না, জাস্ট এই জন্য অফ করে রাখছি। তো এই সেটিংসটা এইভাবে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে করে রাখবেন। এরপর চলে যাব সরাসরি ইউটিউবে। বন্ধুরা, ইউটিউবে আসার পর এই যে কর্নারে যে চিহ্নটা আছে দেখছেন, ওইটা জাস্ট ক্লিক করতে হবে। এরপর দেখেন এই যে সেটিংস আসছে, এই সেটিংসটা আমরা ওপেন করে নিব। সেটিংসটা ওপেন করে নেওয়ার পর এইখানে দেখেন ডাটা সেভিংস আছে, ঠিক আছে। এই ডাটা সেভিংসটা ওপেন করব। জাস্ট এইখানে ডাটা সেভিংসটা ওপেন করার পর এই যে এই অপশানটা, এটা অন করে দিতে হবে। আমি অন করে দিলাম। এরপর ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা ওপেন করব। ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল। আমি প্রোফাইলে ক্লিক করলাম। জাস্ট নিচের দিকে আসার পর দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা এটা ক্লিক করে দিবেন। এরপরে যে কাজটি আছে, আপনারা সরাসরি এই যে সেটিংসটা ক্লিক করবেন। আমি সেটিংসটা ক্লিক করে দেই। এরপর এই যে উপরে যে সার্চের যে অপশান আছে, এইখানে আমি সার্চ করব MEDIA, মিডিয়া। এই যে মিডিয়া অ্যান্ড কন্ট্রোল চলে আসছে, দেখছেন। এটা জাস্ট ক্লিক করব। এরপর এই যে অটো প্লে, ঠিক আছে, এই অটো প্লেটা ক্লিক করব। এইখানে দেখেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি, নেভার অটো প্লে ভিডিও। জাস্ট আমি এইখানে নেভার অটো প্লে ভিডিওস, এটা ক্লিক করে দিব। এখানের কাজ শেষ। এটার অর্থ হচ্ছে যে আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, তখন কিন্তু অটোমেটিক ভিডিও প্লে হতে থাকে। সো আপনার ডাটা কিন্তু আপনার নষ্ট হবে, ঠিক আছে। এই কারণে জাস্ট আমি নেভার অটো প্লে ভিডিওটা এটা অন করে দিলাম। এরপর চলে প্লে স্টোর। প্লে স্টোরটা ওপেন করার পর এই যে কর্নারে যে আমার সিগন্যালটা, এই যে এইটার ভিতর জাস্ট ক্লিক করব। এবার এইখানে দেখেন সেটিংস আছে, এই যে সেটিংস, এইটা ক্লিক করব। এইখানে এই যে নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স, এটা ক্লিক করব। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপ, হ্যাঁ, এইটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর এইখানে দেখেন তিনটে অপশান আছে। জাস্ট এইখানে আমি ওভার ওয়াইফাই অনলি করে দিলাম, এটা জাস্ট ডান করে দিতে হবে। এরপর এইখানে আরেকটা সেটিংস আছে অটো প্লে ভিডিওস ওভার অনলি ওয়াইফাই, ঠিক আছে। এটা ক্লিক করব। এটা জাস্ট লাস্টের যে সেটিংসটা আছে ডোন্ট অটো প্লে ভিডিওস, এটা ওকে করে দিব, ওকে করে দিব।
তো বন্ধুরা আমাদের ফোনের কাজ কিন্তু শেষ। আপনারা যদি এইভাবে আপনাদের ফোনের সেটিংসগুলো ঠিকঠাকভাবে করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ডাটা সেভ হবে 50% এবং আপনাদের ফোনটা স্লো হবে না এবং আগের মতো স্মুথলি কাজ করবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।